আসসালামু আলাইকুম। 2025 সালে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। আপনি যদি ইউটিউবে যাই ইউটিউব চ্যানেল খুলেই ফেলেন তাহলেই যে আপনার একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা হয়ে যাবে এটা কিন্তু ঠিক না। প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে গেলে কিছু স্টেপ আছে। তো আজকের ভিডিওতে আমরা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবো 5টি স্টেপে। তার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে প্রফেশনাল নাম সিলেক্ট। এর জন্য আপনারা চ্যাটজিপিটি অথবা ডিপসিঙ্ককে ব্যবহার করতে পারেন। 2 নাম্বার স্টেপে প্রফেশনাল লোগো এন্ড ব্যানার ডিজাইন। 3 নাম্বার স্টেপে প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন ক্রিয়েট করব। 4 নাম্বার স্টেপে ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি সিলেকশন করব এবং সর্বশেষ 5 নাম্বার স্টেপে কিওয়ার্ড রিসার্চ করব যাতে আমাদের ইউটিউব চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করে। এগুলো করতে পারলে প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাবে। সো চলুন ভিডিওটা শুরু করি। তবে তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। স্টেপ নাম্বার 1 প্রফেশনাল নাম সিলেকশন। সর্বপ্রথম ডিপসিম অথবা চ্যাটজিপি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আমি ডিপসিক ব্যবহার করছি, আপনারা চ্যাটজিপি ব্যবহার করতে পারেন, চাইলে পারপ্লেক্সিটিও ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে লিখে দিচ্ছি ইউটিউব চ্যানেল গ্রো করা বিষয়ে আমি একটি ইউটিউব চ্যানেল খুলবো। তার জন্য আপনি আমাকে একটি ভালো নাম সিলেকশন করে দিন। দেখবেন কিছুক্ষণের ভিতরেই ডিপসিম আপনাকে একটি ভালো নাম সিলেকশন করে দিয়েছে। তবে এখানে একটি কথা বলে রাখি, আমি যেহেতু ইউটিউব চ্যানেল গ্রো করা বিষয় ভিডিও ছাড়ি সেই জন্য আমি ইউটিউব চ্যানেল গ্রো বিষয় লিখেছি। আপনি যদি নিউজ ভিডিও তৈরি করতেছেন তাহলে লিখবেন ঠিক এভাবে, আমি একটি নিউজ ভিডিও ইউটিউব চ্যানেল তৈরি করতে চাই। তার জন্য আপনি আমাকে একটি সঠিক নাম সিলেক্ট করে দিন। অথবা রিভিউ ভিডিও বানাতে চাইলে এভাবে লিখবেন, আমি একটি রিভিউ ইউটিউব চ্যানেল খুলতে চাই। তার জন্য আপনি আমাকে ভালো একটি নাম সিলেকশন করে দিন। ঠিক আপনি যে বিষয়ে ইউটিউব চ্যানেল খুলবেন সেই বিষয়টা উল্লেখ করে দিবেন। ওকে, আপনার নাম সিলেকশন কমপ্লিট হলে আমরা 2 নাম্বার স্টেপে চলে আসব। আমাদের 2 নাম্বার স্টেপটা হচ্ছে লোগো এন্ড ব্যানার ডিজাইন। লোগো এবং ব্যানার ডিজাইন করার জন্য আমরা পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। পিক্সল্যাব ওপেন করার পর 3 নাম্বার অপশনে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে এটাকে 100% করে দেব। তারপর একটু নিচে এসে স্টক একটু বাড়িয়ে দেব। টিকমার্কে ক্লিক করে এটাকে আমরা পজিশন মতো করে নেব। তারপরে কর্নারে এসে এইখানে ক্লিক করব। এরপরে উপরের এইখানে এবং নিচের এইখানে ক্লিক করব। তাহলে আমাদের পজিশনটা পারফেক্ট হবে। এরপরে টিক চিহ্ন ক্লিক করব। তারপরে এইদিকে এসে এইখানে ক্লিক করব। তারপরে এটা এনেবল করে দেব। এরপরে এটা ফুল করে দেব। তারপর আবার ওইখানে টিক চিহ্নতে ক্লিক করব। তারপরে এইটাকে একটু কপি করে নেব। কপি করা হয়ে গেলে এটাকে পজিশন মতো ছোট বড় করে নেব। তারপরে আবারও রিনেম পজিশনে ক্লিক করব এবং উপরে একটি ক্লিক করব এবং নিচের এইখানে ক্লিক করব। তারপরে টিক চিহ্ন ক্লিক করব। এখন আমাদের পজিশনটি পারফেক্ট। এরপরে শেপে ক্লিক করে এইখান থেকে ছোট করে একটি দাগ মতন করে নেব। এরপরে এটাকে তার পজিশন মতো টেনে বড় করে দেব। এরপর রিনেম পজিশনে যাই এখান থেকে উপরেরটা এবং নিচেরটাই ক্লিক করে টিক মার্কে ক্লিক করব। তারপর শ্যাডোর উপর ক্লিক করে এটাকে কপি করে নেব এবং উপর থেকে নিচে টেনে ধরব। এরপর এটাকে পারফেক্ট একটি পজিশন অনুযায়ী বসিয়ে দেব। এরপর আবার ওইখানে ক্লিক করে এটাকে কপি করে নেব। কপি করে এটাকেও তার পজিশন মতো বসিয়ে দেব। এরপর আবার স্টকে ক্লিক করব, এটাকে ফুল করে দেব। তারপর এই গোল বাটনে ক্লিক করে এটাকে পজিশন মতো বসিয়ে দেব। তারপরে রিনেম পজিশনে যে উপরেরটা এবং নিচেরটায় ক্লিক করে টিক মার্কে ক্লিক করব। এরপরে লেয়ার অপশনে যেয়ে এইখানে ক্লিক করব। তারপর সবগুলো লেয়ার সিলেক্ট করব। এরপর এখান থেকে কমপ্লিট ক্লিপে ক্লিক করব এবং ওকে বাটনে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে লেয়ারে ক্লিক করব। তারপরে এইখানে ক্লিক করে এটাকে আমরা এনেবল করে নেব। এরপর টিক মার্কে ক্লিক করব। তারপরে প্লাস আইকনে ক্লিক করে নিউ টেক্সটটাকে মাঝখানে নিয়ে আসব এবং এখানে ডবল ক্লিক করে এই টেক্সটটাকে কেটে দেব। এরপরে এখান থেকে আমরা লিখব এমডি। আপনি আপনার চ্যানেলের যে নামটা সিলেক্ট করেছেন সেই নামের যে কোনো 2টি অক্ষর এখানে লিখে দেবে। আমি আমার চ্যানেলের 2টি অক্ষর এখানে লিখে দিচ্ছি। তারপর একটু স্ক্রল ডাউন করে এখানে সাইজ অপশনে ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে দিবেন। একটু পজিশন করে নিয়ে এখানে টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখানে কালারে ক্লিক করে কালো কালারটি সিলেক্ট করে দেবেন। তারপর একটু স্ক্রল ডাউন করে এখানে ফন্টে ক্লিক করবেন। তারপর মাই ফন্টে যায় এই ফন্টটি সিলেক্ট করবেন। এরপর ওকে বাটনে প্রেস করবেন। এই ফন্টটির লিংক এবং এই লোগো বানাতে যা যা জিনিস ব্যবহার করা হয়েছে সবগুলো লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর একটু স্ক্রল ডাউন করার পর এখান থেকে টেক্সচার অপশনে একটি ক্লিক করবেন। এরপর গ্যালারি অপশনে একটি ক্লিক করবেন। এখান থেকে একটু নিচে
নিচে স্ক্রল ডাউন করলে আমাদের সেই কাঙ্ক্ষিত কালারটি পেয়ে যাব। এই কালারটি আমরা সিলেক্ট করে দেব। এরপরে টিক মার্কে ক্লিক করলে আমাদের কালারটি গোল্ডেন হয়ে যাবে। এরপরে লেয়ারে ক্লিক করে সবগুলোকে লক করে দেব। এরপরে প্লাসে ক্লিক করে একটি নিউ টেক্সট নেব। এরপর টেক্সটের উপর ডবল ক্লিক করে নিউ টেক্সটটা কেটে দিয়ে এখানে আমার নামটা লিখে দেব। সো আমি এখানে লিখে দিচ্ছি এমডি সিয়াম আলী খান। আপনারা আপনাদের নামটা লিখে দিতে পারেন, অথবা এখানে আপনারা অন্য কিছু লিখতে পারেন। লেখার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে ক্যান্সেল বাটনে ক্লিক করব। তারপরে টেক্সচারে ক্লিক করে এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করব। তারপরে গোল্ডেন কালার সিলেক্ট করে দিয়ে টিক মার্কে ক্লিক করব। এরপরে ফন্টে ক্লিক করে মাই ফন্টে গিয়ে এই ফন্টটি সিলেক্ট করে দেব। তারপরে কার অপশনে ক্লিক করে এটাকে একটু প্লাস করে দেব। প্লাস করলে আমাদের লেখাটা এইভাবে বাঁকা হয়ে যাবে। তারপরে আমরা এখানে ক্লিক করে এটাকে একটু বড় করে দেব। তাহলে এই টেক্সটটা অনেকটাই বড় হয়ে যাবে এবং এটাকে আমরা পজিশন মতো বসিয়ে দিয়ে টিক মার্কে ক্লিক করব। এটা যেহেতু পারফেক্ট হয় না, সেই জন্য এটাকে আমরা আর একটু বেঁকা করে পজিশন মতো বসিয়ে দেব। এখন আমাদের এটা কিছুটা পজিশন মতো বসেছে। পজিশন মতো বসানো হয়ে গেলে এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। এরপরে প্লাসে ক্লিক করে নিউ টেক্সট নেব। এরপর টেক্সটের উপর ডবল ক্লিক করে এটাকে কেটে দেব। এরপর এইখানে আমি লিখে দিচ্ছি মিস্টার প্রো আর ইউটিউব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম। আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন। লেখা কমপ্লিট হলে ওকে বাটনে একটি ক্লিক করবেন। এরপর টেক্সচারের উপর একটি ক্লিক করবেন। এরপর গ্যালারি অপশনে ক্লিক করবেন। তারপর এইখান থেকে গোল্ডেন কালারটা আপনারা সিলেক্ট করে দেবেন। এরপর টিক মার্কে ক্লিক করে একটু স্ক্রল ডাউন করবেন। এখান থেকে ফন্টে ক্লিক করে মাই ফন্টে গিয়ে এই ফন্টটি সিলেক্ট করে দেবেন। এরপর কার পেজে এখান থেকে এটা মাইনাস করে দেবেন। তারপর টিক মার্কে একটি ক্লিক করবেন। বেকা করার পর টিক মার্কে ক্লিক করবেন। তারপর স্ক্রল ডাউন করে এখানে ক্লিক করবেন। তারপরে এটাকে কিছুটা প্লাস করে দেবেন। আপনার পজিশন অনুযায়ী আপনি প্লাস করবেন, আপনার যতটুকু প্রয়োজন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এরপরে কার পেজে এটাকে আরেকটু বেকা করে দেবেন আপনার পজিশন অনুযায়ী। তারপরে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে লেয়ারে ক্লিক করবেন। এরপরে এইখানে ক্লিক করবেন। তারপরে সবগুলোকে টিক মার্ক করে নেবেন। এরপরে এইখান থেকে কমপ্লান ক্লিপে ক্লিক করবেন। এরপরে ওকে বাটনে প্রেস করবেন। তাহলে সবগুলো একটি ক্লিপ হয়ে যাবে। এরপরে টেক্সচারে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে গোল্ডেন কালারটা সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের লোগোর টেক্সচার কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবার এখানে সার্কেল বসাতে হবে। তার জন্য ইমেজে ক্লিক করব এবং এখান থেকে নিচে যাব। এরপরে সার্কেলের উপর ক্লিক করব। গোল চিহ্নের উপর ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দেব। এরপরে এই সার্কেলটা টেনে ধরে এনে পজিশন মতো বসিয়ে দেব। এরপরে লেয়ারে ক্লিক করে নিচের লেয়ারটা উপরে নিয়ে যাব। তারপর আবারও লেয়ার অপশনে ক্লিক করব। এরপরে টেক চারটাকে টেনে ধরে পজিশন মতো বসিয়ে দেব। পজিশন মতো টেক চারটা বসানো হয়ে গেলে আমাদের লোগো ডিজাইন কমপ্লিট। এরপরে 4 নাম্বারে ক্লিক করে ট্রান্সলেটে ক্লিক করব। এরপরে এই উপরে শেয়ার আইকনে একটি ক্লিক করব। এরপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই লোগোটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গাইস, ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। পরবর্তী পার্টে ব্যানার ডিজাইন এবং বাকি 3টা স্টেপ দেখানো হবে। আর ভিডিও শুরুতে এক ভিডিওতেই সব কমপ্লিট করার প্রতিশ্রুতি দেওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আসসালামু আলাইকুম।